ফেসবুক একটু আমাকে জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ওয়েবে একটু টাইম লাগছে। আচ্ছা, তোমরা জিজ্ঞেস করেছো একসাথে দুইটা ক্লাস কেমনে করবা। আসলে ওই দিন ক্লাসটা মিস গেছে, তো হয়তো অনেকের অনেকের হচ্ছে আসলে ক্লাস করতে চাও, ওই জন্য ক্লাসটা নেয়া। বুঝতে পারছো? এমনিতে আসলে আজকে না নিলেও ক্লাস কোনো সমস্যা নেই আর কি। মানে তোমাদের প্রবলেম হলে আমার তো কোনো সমস্যা নেই, আমি ক্লাস আজকে না নিলেও পারছি। সবচেয়ে বড় কথা, ওয়েব অ্যাপ তো শুরু হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ ওয়েব অ্যাপ যারা আছো একটু দেখো তো সব ঠিক আছে কিনা। ওকে, আমরা শুরু করি। তোমাদের আসলে পরীক্ষা চলছে, এটা বুঝতে পারছি। আবার অনেকে মিস দিয়ে ফেলছে পরীক্ষার জন্য। তো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাস থেকে ধরো প্রথম কথা যদি বলে তিনটা হচ্ছে মেইন বিক্রিয়া, সহজ কথা যদি বলি তিনটা হচ্ছে মেইন বিক্রিয়া, এর মানে এখান থেকে কোয়েশ্চেন আসবে। মানে কোয়েশ্চেন আসবে বললে ভুল হবে, মানে জানা লাগবে আর কি আমাদের। লেকচার 28, আমি কি ভুল করছি? লেকচার কি 28? 28-এর তো হওয়ার কথা, 29 তো না মনে হয়। একটু দেখি ওয়েবে জানাও তো। অডিও অফ করছি, তোমার ওই যে নয়েস আসে ওই জন্য। অ্যালডিহাইড কিটোনে আমি কয়টা বিক্রিয়া পড়াইছিলাম? কি কি বলতে পারবে বিক্রিয়া কয়টা গেছে? এটার পরে একটা ক্লাস ছিল, এটার নেই। 4-এর পর কতদিন হচ্ছে টলেন ফেলিং, আর একটা জানি কি পড়াইছিলাম। ওকে, আচ্ছা 7 নাম্বার দিয়ে শুরু করি। অ্যালডল কনডেনসেশন, ঠিক আছে, এটার পাশে লিখো অ্যালডল ঘনীভবন। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা 5 স্টার। এখানের মধ্যে কন্ডিশন হচ্ছে কি, ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। ডাইলিউটেড মানে কি, লঘু,
ঠিক আছে, ডাইলিউটেড মানে হচ্ছে লঘু। এটার গাঢ়ত্ব কেমন হয়, অ্যারাউন্ড ধরো 10%-এর মতো। ঠিক আছে, এটা ইন জেনারেল হচ্ছে 10%-এর মতো হয় ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপরে কি থাকতে হবে, আলফা কার্বনে হাইড্রোজেন বিশিষ্ট। যুক্ত অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়ায় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়। এই বিক্রিয়াকে অ্যালডোল ঘনীভবন বলে। বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়ায় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন পাওয়া যায়। ঠিক আছে, তো একটু দেখো তো এখানে একটা কন্ডিশন আছে, এটা হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত। তাহলে যে কোয়েশ্চেনটা আসবে এটা হচ্ছে কোনটি অ্যালডোল ঘনীভবন দিবে। ঠিক আছে, একদম নর্মাল একটা কোয়েশ্চেন আছে, কোনটি হচ্ছে অ্যালডোল ঘনীভবন দিবে। তো একটু দেখো, এটা হচ্ছে কি CH3 দেখো আলফা হাইড্রোজেন মানে কি, মূলকের পরে যে কার্বনটা থাকে এটা হচ্ছে আমাদের মূলক। মূলকের পরে যে কার্বনটা থাকে ওইটাকে বলা হয় আলফা কার্বন। এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ বা কি কার্যকরী মূলক। মূলকের পরে যে প্রথম কার্বনটা এটাকে বলা হয় আলফা কার্বন। তাহলে এখানে কি আলফা কার্বনে হাইড্রোজেন আছে? আছে। ঠিক আছে, আলফা কার্বনে হাইড্রোজেন আছে? আছে। আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত হলে তখন কি দিবে, বাকি কন্ডিশনার লাগবে, ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে থাকতে হবে। তখন ও কি দিবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা দিবে। ঠিক আছে, এবার একটু দেখো তো এটা কি অ্যালডোল ঘনীভবন দিবে নাকি দিবে না। দেখো এটা হচ্ছে মূলক, মূলকের পরে যে কার্বনটা আছে এটা হচ্ছে কি আলফা কার্বন। এখানে কি পরে কোনো কার্বন আছে? নাই। এখানে তো আলফা কার্বনই নেই। আলফা কার্বনে হাইড্রোজেন থাকা তো পরের কথা, এইটার মধ্যে আলফা কার্বনই নেই। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কি হবে বলো তো, তোমার অ্যালডোল ঘনীভবন দিবে না। এবার দেখো তো এটা হচ্ছে মূলক, মূলকের পাশে যে কার্বনটা এটা হচ্ছে আলফা কার্বন। এর মানে এটাও আলফা কার্বন এটাও আলফা কার্বন, দুইটা আলফা কার্বন হতে পারে, দুইটা আলফা কার্বন হতে পারে। তাহলে এবার বলো তো এটা কি অ্যালডোল ঘনীভবন দিবে নাকি দিবে না। একদম সিম্পল একটা কোয়েশ্চেন, অ্যালডোল ঘনীভবন দিবে নাকি দিবে না। অ্যালডোল ঘনীভবন দেওয়ার জন্য কি থাকতে হবে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। এর মানে এটা হচ্ছে দিবে। কেন আমরা একটু পরেই দেখব। তাহলে এবার দেখো আলফা কার্বন কোনটা, এটা হচ্ছে মূলক। মূলকের পরে যে কার্বনটা এটা হচ্ছে আলফা কার্বন। এরপরে যে কার্বনটা এটা বিটা, এটাও বিটা, এটাও বিটা, এটাও বিটা। বিটা নিয়ে আমার কাজ নেই, এটা আমি এমনি জাস্ট বললাম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে মূলক। মূলকের পরের যে কার্বনটা এটা হচ্ছে কি আলফা কার্বন। এবার আমাকে বলো তো তাহলে এটা কি অ্যালডোল ঘনীভবন দিবে নাকি দিবে না। দিবে নাকি দিবে না। মানে হচ্ছে 10% ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যারাউন্ড 10%-এর মতো হয় এটার। তাহলে এখানে হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন, তাহলে এটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন দিবে না, এটা কেনিজারও বিক্রিয়া দিবে। এখানে দেখো এখানে আলফা কার্বন কোনটা, এটা হচ্ছে মূলক। মূলকের পরে যে কার্বনটা থাকে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন। তাহলে এবার বলো এই কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে? আমরা জানি হচ্ছে একটা বেঞ্জিন রিং এর কর্নার কয়টা কোণা আছে, কয়টা, একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। প্রত্যেক কোণায় একটা করে কে আছে, হাইড্রোজেন আছে। প্রত্যেক কোণায় একটা করে হাইড্রোজেন আছে।
কিন্তু এখানের হাইড্রোজেনটা কি দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, সিএইচও দ্বারা। তাহলে এটা যদি আলফা কার্বন হয়, এখানে কি কোনো হাইড্রোজেন এখন আছে? নাই। বিষয় বুঝতে পারছো? এখানে কি কোনো হাইড্রোজেন আছে? নাই। কারণ একটা হচ্ছে ডাবল বন্ড দিয়ে এদিকে কানেক্ট আছে, তাহলে এদিকে দুইটা, এদিকে একটা, এদিকে একটা, ওর মধ্যে আর কোনো হাইড্রোজেন থাকতে পারবে? হাইড্রোজেন থাকতে পারবে না। না বুঝলে এই চিত্রটা একটু দেখো, বেনজালডিহাইড। বেনজালডিহাইড অনেকে ভুল করে ফেলে। সিএইচও ধরো এই সংকেত বুঝলা না, তাহলে আমি কি করলাম, আমি এইভাবে তোমাদের বেঞ্জিন আঁকাই, আদি যুগে যেভাবে আঁকতো এইভাবে আঁকাই। তাহলে এখানে কি ডাবল বন্ড, এরপরেরটা সিঙ্গেল, এরপরেরটা ডাবল, এরপরেরটা ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল। এটাকে বলা হয় অল্টারনেটিং ডাবল বন্ড। অল্টারনেটিং ডাবল বন্ড এর মানে একটাতে আছে আরেকটাতে নাই, একটাতে আছে আরেকটাতে নাই, একটাতে আছে আরেকটাতে নাই। এটাকে কি বলে বলো তো? একান্তর দ্বিবন্ধন। বাংলাটা হচ্ছে একান্তর দ্বিবন্ধন বা অল্টারনেটিং ডাবল বন্ড। এর মানে একটাতে আছে পরেরটাই নাই, একটাতে আছে পরেরটাই নাই। ফাইন। এবার দেখো তো এখানে কি হয়েছে, এখানে কার্বনে যে হাইড্রোজেনটা আছে এটা কার দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে? সিএইচও দ্বারা। তাহলে সিএইচও দ্বারা যদি প্রতিস্থাপিত, এই মূলকের পরে যে কার্বনটা, এটারে আমরা কি বলি? এই মূলকের পরে যে কার্বনটা ওইটাকে আমরা কি বলি? আলফা। এর পরের কার্বনটার নাম কি? বিটা। এটার নামও কি? বিটা। এর পরের কার্বনটার নাম কি? আলফা, বিটা, গামা। গামা। এর পরের কার্বনটার নাম কি? ডেল্টা। এটা এমনি যা সুন্দরের জন্য দেখাইছি তোমাদের। বিষয় বুঝছো? তাহলে আলফা কার্বনে তোমরা আমাকে বলো তো, আলফা কার্বনে কি হাইড্রোজেন আছে? এই কার্বনে কোনো হাইড্রোজেন আছে? নাই। তাহলে এটা অ্যালডোল ঘনীভবন দিবে? অ্যালডোল ঘনীভবন দিবে না। ঠিক আছে, অ্যালডোল ঘনীভবন দিবে না। আশা করি বুঝতে পারছো। তো আলফা বিটা গামা তোমাদের আমি আরেকটাতে দেখাই, যেমন ধরো তাহলে এটা কি আমাদের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। মূলকের পরে যে কার্বনটা আছে ওটাকে বলি আলফা, এরপরেটারে কি বলে? বিটা, এরপরেটারে কি বলে? গামা, এরপরেরটাকে কি বলে? ডেল্টা। তো এগুলো হচ্ছে আগে তোমার এইভাবে নেমিং করতো আর কি, কিছু নেমিং এইভাবে করতো, নাম্বারিংটা এইভাবে করতো, এগুলো এখন না। তাহলে এইটুকু একটু লিখে নাও, লিখা হয়ে গেলে ওয়াই বলো। বলেছে কি, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড বা দুই অণু কিটোনের বিক্রিয়ায়, অনেক ক্ষেত্রে এক অণু অ্যালডিহাইডের সাথে এক অণু কিটোনের বিক্রিয়ায় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন পাওয়া যায়। এটাকে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলে। ক নম্বরের কোয়েশ্চেনে যদি আসে অ্যালডোল ঘনীভবন কি, তাহলে বলবা কি, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়ায় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন পাওয়া যায়। একে অ্যালডোল ঘনীভবন বলে। ঘনীভবন কেন আমি বুঝাবো, মানে এটাকে বলে আসলে অ্যালডোল বিক্রিয়া। এরপর ঘনীভবন কেন আমি বুঝাবো, কারণ বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন যে পাওয়া যায়, আমরা হিট করে দিই, সামান্য একটু হিট দিলে দেখা যায় ওখান থেকে একটা পানি অপসারণ হচ্ছে। ঠিক আছে, যখন পানি অপসারণ হয় এটাকে আমরা কি বলি? ঘনীভবন। ক্ষুদ্র অণু যখন অপসারণ হয় এটাকে আমরা কি বলি? কন্ডেনসেশন বা ঘনীভবন বিক্রিয়া। এইটুকু একটু লিখে রাখো। আজকে সকালে হচ্ছে পড়াতে গিয়ে মিস করছি আর্জেন্টিনার ম্যাচ, এখন পড়াতে গিয়ে মিস করতেছি জার্মানি স্পেনের ম্যাচ। বিষয় বুঝছো? মানে এমন দিনে যে খেলা পড়লো। তো একটু দেখো, আমি এক্সাম্পলটা দিই। অসাধারণ বিক্রিয়া। আলফা কার্বনে কেন হাইড্রোজেন থাকা লাগে, কেন আমরা আলফা কার্বনটা নিয়ে কথা বলছি, একটু দেখো। এর কারণ হচ্ছে আলফা কার্বন অ্যাসিডিক। হোয়াই আলফা কার্বন, মানে আমরা বিটা কার্বনের কথা বলছি না, আমরা গামা কার্বনের কথা বলছি না, আমরা ডেল্টা কার্বনের কথা বলছি না, অমুক সমুক তমুক কার্বন কিছুর কথা বলছি না, আমরা কার কথা বলছি বলো তো? আলফা কার্বনের কথা বলছি। এর কারণ খুব সুন্দর একটা কারণ দেখাই তোমাদের। ধরো সিএইচও, এটা কি? মূলক। এটা কি? আলফা কার্বন। ঠিক আছে, আলফা কার্বন হচ্ছে খুব সুন্দর একটা জিনিস। এইটা এই কার্বন থেকে, এর কারণ কেন কেন ওর কথা বলছি, কারণ আলফা হাইড্রোজেনকে বলা হয় অ্যাসিডিক, অর্থাৎ এখানে যে হাইড্রোজেন আছে এটাও দিয়ে দিতে পারে, এটাও দিয়ে দিতে পারে। তাহলে এখানে কি হবে, একটা হাইড্রোজেন যদি দিয়ে দেয় এখানে হবে মাইনাস, প্লাস কি হবে? এইচ প্লাস। ঠিক আছে, এরপরে CH3, তাহলে এটা হচ্ছে মূলক। আলফা কার্বন করে কেন কি চিল্লাচ্ছি, কারণ আলফা কার্বন হচ্ছে
তোমাকে স্যার জিজ্ঞেস করতে পারে আলফা কার্বন কেন, এটা আমরা ম্যাক্সিমাম জানিই না, এটা আমরা আলফা কার্বন করে চিৎকার করতে করতে হয়ে যায় আর কি। তো এখানে কি হয়, ধরো একটা আলফা কার্বন দিলেও স্টেবল হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে কি একটা আলফা কার্বন, এই যে আলফা হাইড্রোজেন। তো এটা কেন হয় আলফা কার্বন, আমরা চিল্লাই কেন, কারণ আলফা হাইড্রোজেন অ্যাসিডিক। তো আলফা কার্বন হাইড্রোজেন আছে কেন, এটা কেন আমাদের এত কনসার্ন, মানে এটা নিয়ে আমরা এত কেন চিন্তিত, এর কারণ হচ্ছে আলফা হাইড্রোজেন ইজ অ্যাসিডিক। ঠিক আছে, মানে হাইড্রোজেনটা এইভাবে চলে যেতে পারে। তো চলে যেতে পারলে কি ঘটনা ঘটছে একটু দেখো তো, চলে গেল খুব ভালো কথা, চলে গেলে তোমার কি জিনিস হচ্ছে বলো তো, এই জিনিসটা হচ্ছে, আমি একটু বাক্স করে দিই, এটা থেকে ধরো এই জিনিসটা হচ্ছে, একটু দেখো এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা কেন আমাদের জামালার, এই জিনিসটা হইলে কি এমন হবে, এই জিনিসটার বৈশিষ্ট্য হচ্ছে এটা নেগেটিভ চার্জে চার্জিত কোনো একটা জিনিস, এগুলো হচ্ছে আমি একটু বেসিক কথাবার্তা বলছি, এত কিছু তোমাদের লাগবে না, বাট বিক্রিয়া বুঝতে অনেক কাজ দিবে। এটা হচ্ছে কি বলতো নেগেটিভ বিষয়বস্তু, এটা হচ্ছে কি নেগেটিভলি চার্জ, ঋণাত্মক চার্জে চার্জিত, এর মানে কি কি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে নাকি নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, ও নিজে ঋণাত্মক চার্জে চার্জিত, তাহলে ও আর যাই হোক ইলেকট্রন দ্বারা তো আকৃষ্ট হবে না, তাই না, ও নিজে হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত, ওর তো ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হবে না, ও কার দ্বারা আকৃষ্ট হবে, ধনাত্মক চার্জ যারা, তাহলে আমরা ওকে কি বলতে পারি, নিউক্লিওফাইল বা তোমার কি কেন্দ্রাকর্ষী বিকারক, কি ইলেকট্রন আকর্ষী না কেন্দ্রাকর্ষী, ও হচ্ছে কেন্দ্রাকর্ষী নিউক্লিওফাইল, এর মানে প্লাস দ্বারা আকৃষ্ট হয়। ঠিক সেম তুমি যদি এখানে দেখো এটা কি হয়ে গেছে, আলফা হাইড্রোজেন চলে গেছে, তো চলে গেছে কি হয়, কোয়াই ইম্পর্টেন্ট, আলফা হাইড্রোজেন ইজ অ্যাসিডিক, তো আলফা হাইড্রোজেন চলে যেতে পারে এইভাবে এইচ প্লাস হিসেবে বের হয়ে যেতে পারে, তখন যেটা হয় যে পার্টটা থাকে নেগেটিভলি চার্জড একটা আয়ন, এই আয়নটা কি হয় নেগেটিভলি চার্জ, তাহলে এটা ধনাত্মক চার্জ দ্বারা আকৃষ্ট হবে, তাহলে এটা কি হিসেবে কাজ করবে, নিউক্লিও ফাইল, এর মানে কেন্দ্রাকর্ষী বিকারক হিসেবে কাজ করবে। নাসিম বলেছে হাইড্রোজেন চলে গেলে ও নিজে নেগেটিভ কেমনে হয়, এখান থেকে যদি এই জিনিস থেকে একটা এইচ প্লাস চলে যায়, তাহলে এই কার্বনটা কি নেগেটিভ হবে নাকি হবে না, নেগেটিভ হবে। এটা এইচ প্লাস যদি চলে যায়, তাহলে এইচ প্লাস চলে গেছে, তাহলে ও তো ইলেকট্রনগুলা ও প্লাস হিসেবে চলে গেছে, দেখো কাউরে ইলেকট্রন দিয়ে এরপর চলে গেছে, তাহলে ইলেকট্রন যে দিছে ওটা কার মাঝে আছে, এর মাঝে আছে। এবার দেখো কাহিনীটা কি হয়, আগে আমি একটু সুন্দরভাবে পড়াই এটার এক্সাম্পলটা, মানে আমি আগে একটু বুঝে আর না এটা লিখলে কিচ্ছু বুঝবো না। ধরো দুই অণু অ্যালডিহাইডের বিক্রিয়ায় CH3 COH, আরেকটাকে লিখলাম এভাবে CH3 CHO, ঠিক আছে, দুই অণু অ্যালডিহাইডের বিক্রিয়া, একটু দেখো তো এটারে আমি কি বানাই দিলাম, এটারে বানাই দিলাম হচ্ছে এখান থেকে কি পাচ্ছি, আলফা হাইড্রোজেন চলে গেছে, এটা দিলাম একটা থেকে আলফা হাইড্রোজেন চলে গেছে, তাহলে কি হবে CH2H+, এর মানে এটা হবে মাইনাস। যদি এরকম হয় একটা মাইনাস হয়ে গেছে আর একটা প্লাস, এখানে এটা কি হয় মাইনাস, এটা হয় প্লাস, তাই না, সিও মূলক একই সাথে, যেমন এটা হচ্ছে কিছু মলিকুলার আবার একই সাথে তোমার কি হচ্ছে বলতো, জাস্ট এখানে কি অক্সিজেন ঋণাত্মক চার্জে চার্জিত, এটা কি পজিটিভ মানে পোলার আর কি, এ বন্ধনটা এটা নেগেটিভ, এটা
পজিটিভ। তাহলে এই এইচ প্লাস কার দিকে আকৃষ্ট হবে? এই মাইনাসের দিকে, প্লাস মাইনাসের দিকে। এই মাইনাস কার দিকে আকৃষ্ট হবে? এর দিকে। তাহলে দুইজন যদি মিলিত হয় আমরা কি পাবো একটু দেখি। CH3, সি এর সাথে এইচ আছে, এই কার্বন অক্সিজেন ডাবল বন্ড ছিল, একটা বন্ড ভেঙে গেছে, তাহলে এই কার্বনের অক্সিজেনের একটা হাত মুক্ত হবে, এর একটা হাত মুক্ত হবে। এই অক্সিজেনের হাতে কে আসছে? OH। এর সাথে কে আসছে বলতো? এই হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে। ঠিক আছে, এই যে দেখো H প্লাস এসে যুক্ত হয়েছে, হাইড্রোজেন এসে বলছে H প্লাস এসে যুক্ত হয়েছে, আর এখানে কে এসে যুক্ত হয়েছে? CH2 CHO। এই ছিল প্লাস, তাহলে এর সাথে কে আসছে? CH2 CHO। এইবার তোমরা যদি একটু দেখো এই যৌগটা, এই যৌগটার মধ্যে এটা হচ্ছে মূলক, এটা যদি মূলক হয় এর পরের কার্বনটাকে আমরা কি বলবো? আলফা। এর পরেরটাকে কি বলবো? বিটা। তাহলে এখানে বিটাতে কি আছে দেখো তো? OH। সেই জন্য এটাকে আমরা কি বলি? বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। অ্যালডল কেন বলছি? এর কারণ হচ্ছে দেখো এখানে একই সাথে অ্যালডিহাইডের কার্যকরী মূলক আছে, একই সাথে কি আছে? অ্যালকোহল আছে। ঠিক আছে, অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল। অ্যালডিহাইড থেকে নিচে হচ্ছে অ্যাল্ট, অ্যালকোহল থেকে নিচে হচ্ছে অল, নিয়ে এটাকে কি বলে? অ্যালডল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? আলফা কার্বনে হাইড্রোজেন বিশিষ্ট দুই অণু অ্যালডিহাইড যখন বিক্রিয়া করছে, দুই অণু অ্যালডিহাইডের বিক্রিয়ায় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড পাওয়া যাবে। আর যদি দুই অণু কিটোন বিক্রিয়া করে তাহলে বিটা হাইড্রোক্সি কিটোন পাওয়া যাবে। বিষয় বুঝতে পারছো? তাহলে দুই অণু অ্যালডিহাইডের লঘু এখানে তোমার কি দিতে হবে বলতো? লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটুকু একটু লিখে রাখো। তাহলে এটা প্লাস এটারে জাস্ট ভেঙে দেখানোর জন্য আমি এইভাবে দেখাইছি, এটা জাস্ট বোঝানোর জন্য আমি আপাতত এইভাবে দেখাইছি। পরে আরেকটা কিটোনেরটা করি, এইটুকু লিখে নাও আগে। এটা শুরুতে মনে হবে কঠিন, একটু পরে জিনিসটা একদম ইজি। গোল হয়েছে কিনা একটু জানাবা। দাঁড়াও আমি দেখি গোল টোল হয়েছে কিনা। বলো। না, কিছু হয়নি। ওকে, পরে আরেকটা করাই আগে। ধরো দুই অণু কিটোন নিলাম। প্রথম কথা, এখানে কি আলফা কার্বন আছে? আছে। আলফা কার্বনে হাইড্রোজেন আছে? তাও আছে। তো এখানের মধ্যে আমি কি করলাম? একটারে ভেঙে আমি এইভাবে দেখাই। একটারে আসলে তো অনেকগুলো থাকে, এর মধ্যে কিছু ভাঙে কিছু ভাঙে না। তো এখানের মধ্যে একটারে ভেঙে এখানে আলফা কার্বনে হাইড্রোজেনটা ধরো ও দিয়ে দিছে, আলফা হাইড্রোজেন অ্যাসিডিক, এটাও দান করে দিছে, এটাও দিয়ে দিছে, এটাও সরে গেছে। প্লাস এখানে কি লিখলাম? H প্লাস। এবার এখানে কি হবে? ডেল মাইনাস, এখানে হবে ডেল প্লাস। তাহলে এই জিনিসটা কার দিকে যাবে? মাইনাসের দিকে যাবে। এই জিনিসটা কার দ্বারা আকৃষ্ট হবে? প্লাস দ্বারা আকৃষ্ট হবে। কেন? ও নিজে হচ্ছে নেগেটিভলি চার্জ। তাহলে নেগেটিভলি চার্জ ও নিউক্লিওফাইল। কেউ যদি মাইনাস হয়, মাইনাসে এন এ নেগেটিভ নিউক্লিওফাইল, নেগেটিভ নিউক্লিওফাইল, নেগেটিভ নিউক্লিওফাইল, এর মানে প্লাসের দ্বারা আকৃষ্ট হবে। আর এ কার সাথে যাবে বলো তো? অক্সিজেনের এখানে যাবে। CH3 COH। এরপরে এখানে কে আছে বলো তো? CH3 আছে। তো এই CH3টারে আমি একটু নিচের দিকে লিখি। এই CH3টারে লিখলাম নিচের দিকে যা সুন্দর করে। আর এটারে কি লিখলাম বলো তো? CH2 এই পুরো জিনিসটারে লিখে ফেলি, CH2CO CH3।
তাহলে এবার দেখো তো এটা হচ্ছে কি মূলক, ঠিক আছে, এটা হচ্ছে আমার মূলক। তাহলে মূলকের পরে যে কার্বনটা এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে কি বলতো বিটা, ব্যাপারটা বুঝো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বিটা হাইড্রোক্সি কিটোন, ঠিক আছে, বিটা হাইড্রোক্সি এর যোগের নাম কি লিখতে পারি আমরা, বিটা, তাহলে দুই অণু অ্যালডিহাইডের বিক্রিয়ায় পাওয়া যায় হচ্ছে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, দুই অণু কিটোনের বিক্রিয়ায় পাওয়া যায় হচ্ছে বিটা হাইড্রোক্সি কিটোন। কোন রকমের কিটোন, আলফা কার্বনে হাইড্রোজেন বিশিষ্ট কিটোন। কোন ধরনের কিটোন, মুখে বলো আলফা কার্বনে হাইড্রোজেন বিশিষ্ট কিটোন। ক্যাটালিস্ট আছে কোনো কিছু আমাদের লাগে এই বিক্রিয়ায়, হ্যাঁ লাগে, ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। কনসেন্ট্রেটেড দিলে কাজ হবে না, ডাইলিউটেড দিতে হবে, ঠিক আছে, কনসেন্ট্রেটেড দিলে অন্য চান্স বেড়ে যাবে। বিটা হাইড্রোক্সি, তাহলে এটারও কি অ্যালডোল বলে না, এটারে অ্যালডোল বলে না। তাহলে এখানের মধ্যে কি আছে, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড হলে অ্যালডোল, তাহলে এখানের ভিতর কি হবে বলতো, কিট যোগ অল, তাহলে কি হবে কিটল। তোমাদের বইয়ে অ্যালডলের নাম বলছে, কিটলের নাম বলে না, এটা কি বলে কিটল, কিটল। অ্যালডল হচ্ছে অ্যালডিহাইড যোগ, একই সাথে দেখো অ্যালডল কখন হচ্ছে, একই সাথে দুইজন বস আছে, এর মধ্যে একজন বস অ্যালডিহাইড আর একজন বস হচ্ছে কে অ্যালকোহল, তাহলে এটা কি হবে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, এটা তাহলে আমরা কি বলি অ্যালডল, অ্যালডিহাইড প্লাস অ্যালকোহলের অল। আর এখানের মধ্যে কি হয়ে যাবে বলতো, এখানের মধ্যে বিটা হাইড্রোক্সি কিটোন, এর মানে কি আছে বলতো, কিটোনের কিট, কিটোনের কিট, অ্যালকোহলের অল, কিটল, ঠিক আছে, কিটোনের কিট অ্যালকোহলের অল, তাহলে কি হবে কিটল। এটুকু লিখা হয়ে গেলে একটু ওয়াই বলো। এই লিখা হয়েছে, তাহলে এবার দেখো আমি এক্সাম্পলটা সুন্দর করে এখানে লিখি। এই দুইটা উদাহরণই বেশি লাগবে। CH3 CHO তোমাকে একটাই দিয়ে দিবে পরীক্ষায়, দিয়ে এখানে বলবে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন তোমাকে ওইভাবে চিন্তা করে আসতে হবে। প্লাস ধরো CH3 CHO, পরীক্ষায় দুইটা দিবে না, দুই অণু অ্যালডিহাইড দিবেন, তোমাকে দিবে হচ্ছে এক অণু, বাট তোমাকে বুঝতে হবে এটা কোন কার কথা বলছে। এখানে কি দিতে হবে বলতো, লঘু, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, পার্সেন্টেজ অ্যারাউন্ড কেমন হয় 10%-এর মতো হয়, ঠিক আছে। এখানে বিক্রিয়ায় কি হবে, CH3 থাকলো, CHO এর মধ্যে এখানে কি আছে, অক্সিজেন আছে, আর এখানে কি আছে, হাইড্রোজেন আছে। এই কার্বনের সাথে এই কার্বনের সাথে অক্সিজেন কেমন ছিল, দুই হাতে এমনি যুক্ত ছিল, বাট এখন ভেঙে যাবে, ভেঙে এখানের একটা এইচ এসে কি হবে, এই জায়গায় যুক্ত হবে, এর একটা হাত, এর ডাবল বন্ড ভাঙলে এর একটা হাত মুক্ত হবে, এর একটা হাত মুক্ত হবে, এই জায়গায় এসে কে লাগছে, হাইড্রোজেন, এই জায়গায় এসে কে লাগবে, এই জিনিসটা CH2 CHO, এর মানে এটা কি বলতো, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। এটার নিচে পরীক্ষায় সুন্দরভাবে লিখে দিবে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, যেটাকে আমরা কি বলছি, অ্যালডল, যেখানে কি আছে বলতো, অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল, অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল ফাংশনাল গ্রুপ দুইটাই উপস্থিত আছে, ঠিক আছে, দুইটাই উপস্থিত আছে। এবার দেখো এখানে একটা পার্ট আছে সুন্দর, এটারে কেন আমরা অ্যালডল গণিভবন বলি, এর কারণ হচ্ছে এটারে যদি হিট দেয়া হয়, এখান থেকে OH যাওয়ার সময় যে বিটা কার্বনে কম হাইড্রোজেন আছে এখান থেকে হাইড্রোজেন নিয়ে অপসারিত হয়। ঘনীভবন হচ্ছে কি, কখনো ক্ষুদ্র অণু যদি কি হয়ে যায় অপসারিত, এটা তো হয়েছে কি দ্রুত বিক্রিয়া, একাধিক একসাথে যুক্ত হয়ে সম্পূর্ণরূপে একটা যোগে পরিণত হয়েছে, তো এটা তো হচ্ছে অ্যালডল, এটা হচ্ছে একটা দ্রুত বিক্রিয়া, এডিশন রিঅ্যাকশন। ঘনীভবনটা কোন হচ্ছে, ঘনীভবন মানে হচ্ছে একাধিক যোগ একত্রিত হয়ে একটা যোগে পরিণত হয় এবং সাথে কোনো ক্ষুদ্র অণু, যেমন পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো ডিপেন্ড করবে, ক্ষুদ্র অণুরও ডেফিনেশন আছে, অপসারিত হয়
ক্ষুদ্র অণু অপসারিত হয় তখন এটাকে অ্যালডোল ঘনীভবন বলে। তাহলে এখানের মধ্যে OH একটু হিট দিলে কি হয়, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে হিট দিলে এটা হয় কি OH আর H মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এখান থেকে যখন H+ আসে এখান থেকে প্লাস হিসেবে এটা চলে যাবে। তো এটার আর মেকানিজম দেখানোর দরকার নেই আর কি, এখান থেকে এটা প্লাস হিসেবে চলে যাবে, ওইটা পূরণ করার জন্য এখান থেকে আবার H+ বের হয়ে এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে। যাই হোক, তোমরা মনে রাখবো হচ্ছে এখানে তাইলে কি যে বিটা কার্বনে তোমরা পড়ছিলা সাইজ নিতে তোমাদের পড়াইছিলাম, যেখানে কম হাইড্রোজেন আছে ওইখান থেকে কি হবে হাইড্রোজেন নিবে, তাহলে CH3 ডাবল বন্ড CHO, ঠিক আছে, প্লাস পানি, একটা পানি অপসারণ হয়েছে। এবার 2 নাম্বার পরীক্ষায় হয় এটা আসবে, মানে অ্যালডোলের বিক্রিয়া আসলে, না হয় এটা আসবে প্রোপানন নিয়ে। পরীক্ষায় কি কিটোন এইভাবে দুইটা দিবে, আমি যেভাবে দুইটা দেখাইছি না একটা দিবে, বাট তোমাকে বুঝতে হবে এটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দেখে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে কি অ্যালডোল বিক্রিয়া। তো এখানের মধ্যে কি হয়ে যাবে বলো তো, এটা ডাবল বন্ড ভেঙে যাবে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তাহলে এর একটা হাত মুক্ত হবে, এর একটা হাত, এর সাথে একটা CH3 আছে, CH3 এটা নিচে দিলাম। তো এখানের মধ্যে কি হবে H, আর এখানে আসবে হচ্ছে CH2 COCH। এর মানে কি দেখো তো, এটা হচ্ছে কি মূলক, মূলকের পরে এটা হচ্ছে কি বিটা কার্বন। দেখো একটু মার্ক করে দিবা, পরীক্ষায় স্যারকে দেখাবা, এই যে আলফা এই যে বিটা, তাহলে এটা কি পাচ্ছ বিটা হাইড্রোক্সি কিটোন। বিটা হাইড্রোক্সি কিটোন হলে একটু বাসায় মুখ পরিষ্কার করো, এটারে কি বলে বলো, মুখ পরিষ্কার করে এটারে কি বলে, এটা মুখে আনো, এটারে বলা হয় অ্যালডল। অ্যালডল করতে করতে এটারও অ্যালডল বানাই দাও, এটারে বলে হচ্ছে কিটল। কিটল এটারও যদি একটু তাপ দাও কাহিনী হয়, এটারও যদি একটু তাপ দাও এখান থেকে ওয়েজ যে বিটা কার্বনে এটার সাপেক্ষে, আবার অনেকে খুঁজতেছো বিটা কই, এটা যদি মূলক হয় এটার পরে যে কার্বন এটা হচ্ছে আলফা, এটার পরে যেটা এটা হচ্ছে বিটা, তাহলে যে বিটা কার্বনে কম হাইড্রোজেন নেবে, এখান থেকে হাইড্রোজেন নেবে নাকি এখান থেকে হাইড্রোজেন নেবে, যে কার্বনে হাইড্রোজেন কম কাটার সময় কোনো কিছু মনে রাখবে, যেখানে কম ওইখান থেকে নিবে, যার নাই ওর থেকে আরো নিবে, বিষয় বুঝছো, আর দেওয়ার সময় ওই তেলা মাথায় তেল দেয়া, বিষয় বুঝছো, যার আছে ওইটা আরো বেশি দেয়া, ঘটনা বুঝছো। ওই যে রবীন্দ্রনাথ একটা বলছিল না কি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের দঞ্চুরি, এই যে দেখো মানে এখানে যখন কাটবা এ হচ্ছে কাঙাল, এর হাইড্রোজেন আছে 3টা, এর আছে 2টা, এই হচ্ছে গরিব, এর থেকে আরো খাবা কাটার সময়, দেওয়ার সময় আবার উল্টা, যার বেশি ওইরে বেশি দিবা আরো, ঠিক আছে। তাইলে এখান থেকে যদি খাই ফেলো এটা কি দাঁড়ায় CH3 C ডাবল বন্ড, যাই হোক ওইটা হচ্ছে কি 2 বিঘে জমি, তাই না, 2 বিঘে জমি। এই কবিতাটা পুরাটা পড়ে দেখিও, পুরাটা এত এত অসাধারণ পুরা কবিতাটা। সিও এটা হচ্ছে কি CH3 প্লাস H2, ঠিক আছে। এখানে কার্বন কার্বন ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝা নাই? ঘনীভবন কেন? কারণ পানি অপসারণ হয়, পানি অপসারণ, এই দুইটা বিক্রিয়া একটু সুন্দর মতো লিখো তো, এডিশন প্লাস ইলিমিনেশন, হ্যাঁ গুড। এখানে কি হচ্ছে দুইটা যৌগ মিলে একটা যৌগে পরিণত হচ্ছে, এর মানে যৌগ, কিন্তু এটাকে আমরা যৌগ পুরোপুরি না, এটা ঘনীভবন কেন বলি, এডিশন ইলিমিনেশন এই রকমের কথা কেন বলি, একাধিক যৌগ একত্রিত হয়ে সুন্দর একটির সাথে কোনো ক্ষুদ্র অণু অপসারিত হয়, কখন? অ্যাপ্লিকেশন অফ হিট, ঠিক আছে, হিটিং এর জন্য, হিট করলে কখনো কোনো হিটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়, যেটা হচ্ছে এটা রিমুভ করতে সহায়তা করে, মানে ওইখানে এই জায়গাটাকে ওয়েস্টটাকে রিমুভ করতে সহায়তা করে যদি অ্যাসিড দেওয়া হয়। তাহলে অনেক সময় দেখবে এখানে শুধু হিট, অনেক সময় দেখবে এটা শুধু হিট না, শুধু হিটের পাশে কি দেওয়া আছে বলতো, হিট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, হিট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমাদের বইয়ে যে কোনো একটা দিছে আর কি। ওকে, লিখে নিছো মনে হয়, লিখে নিছো মনে হয়। পরীক্ষার হলে বা বুয়েটে এই কোয়েশ্চেনটা বা অন্যান্য জায়গায় অ্যাডমিশনে এই কোয়েশ্চেনটা কিভাবে আসবে, আমি জাস্ট ছবিটা দেখাই। কোয়েশ্চেনটা আসবে হচ্ছে এরকম,
CH3 CHO লঘু বা 10% ইন জেনারেল লঘু লিখবে, লঘু ক্ষার। তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে CH3 অ্যালডিহাইড। তাহলে এখানে অক্সিজেন, এর সাথে আসবে OH, এটা CH2, এখানে কি হবে CH2CH ও। এরপর এর হিট দিবা, তখন কি পাবা? প্লাস H2O। এটার নাম কি? বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, অ্যালডল। ঠিক আছে, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড এর মানে কি? অ্যালডল। এটুকু একটু লিখে নাও তো। মানে বুঝতে পারছো না, এটা আমি জাস্ট কোয়েশ্চেনটা দেখাইছি। কোয়েশ্চেনে কিন্তু এখানে দুইটা দিবে না, একটাই দিবে। তোমার বুঝতে হবে এখানে কাহিনী দুইজন মিলে করবে। তো এবার একটা আমি কোয়েশ্চেন দিচ্ছি, এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য। এটা আমি করাই আসছে আগে থেকে, দেখি যে একবার হচ্ছে এটা সাস্টে মনে হয় দিছে। মজার একটা কোয়েশ্চেন, এটা একাডেমিকে লাগবে না, অনলি ফর অ্যাডমিশন। ধরো আমি দিলাম হচ্ছে, একটা দিলাম অ্যালডিহাইড আর একটা দিলাম কিটোন, তাহলে কি কাহিনী হবে? মানে ক্রস ঘটালাম। ক্রস মানে বুঝছো? ক্রস ঘটালাম, এটাকে বলা হয় ক্রস অ্যালডল। মানে দুইজন ভিন্ন জাতের জিনিস নিয়ে আসি। এতক্ষণ ছিল একটা ইথানলের সাথে আর একটা ইথানল, একটা প্রোপাননের সাথে, আর এখন করেছি কি একটা ইথানল আর একটা প্রোপানন একসাথে নিয়ে আসছি, ভিন্ন যোগ, ক্রস। ঠিক আছে, ক্রস। যেমন হচ্ছে তোমার কি ওই যে বলে না কয়দিন আগে যেমন সাদিক এগ্রোতে ঝামেলা হলো, ওইখানে তোমার একটা বিষয় আছে ওই যে ব্রাহ্মা, বলে হচ্ছে পিওর ব্রাহ্মা পাওয়া যায় হচ্ছে কি কম, ক্রস ব্রাহ্মা হচ্ছে বাংলাদেশে হচ্ছে কি বেশি, বা আমাদের দেশে। মানে ক্রস মানে কি দুইটা ভিন্ন জাতের মধ্যে ওরা কি করেছে, ওর বাচ্চাটা হয়েছে দুইটা ভিন্ন জাতের মধ্যে ক্রস ঘটাই। ঠিক আছে, দুইটা ভিন্ন জাতের মিলনে কি হয়েছে, ওর বাচ্চাটা হয়েছে। ক্রস মানে বুঝতে পারছো মনে হয়। তো এখানে দেখো তো দুইটা ভিন্ন রকম, একটা হচ্ছে চেহারা একরকম অ্যালডিহাইড, আর একটা চেহারা হচ্ছে কি প্রোপানন আরেক রকম। তো এই দুইটার মধ্যে ক্রস করতে দিলাম, তাহলে কি হবে? ঠিক আছে, এটাকে বলা হয় ক্রস অ্যালডল, ক্রস অ্যালডল লিখে দিচ্ছি। কি হবে? মজার বিষয় একটু দেখো, এখানে নিঃসন্দেহে একটা ইথানল না, আরো ইথানল আছে। তাহলে কিছু কয়েকটা ইথানল থেকে আমরা কি পাবো? এরকম আছে, আর কয়েকটা ইথানল হয়ে যাবে কি CH2 - CHO। এর মানে আলফা হাইড্রোজেন চলে গেছে। কয়েকটা থেকে কি হয়ে যাবে? আলফা হাইড্রোজেন চলে গেছে। এখানেও সেম, এখানে কয়েকটা প্রোপানন থেকে কি হয়ে যাবে? আলফা হাইড্রোজেন চলে যাবে। তাহলে আমরা কি পাবো? এই নেগেটিভলি চার্জ আয়নটা পাবো। বিষয় বুঝছো? নেগেটিভলি চার্জ আয়নটা পাবো। তাহলে এবার দেখো তো এই জিনিসটা রাখতে আমি একটু এইভাবে লিখি COH, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর একটু, হয়তো মানে বুঝতে সুবিধা না, দেখতে জিনিসটা সুন্দর লাগবে। তো একটু দেখো, এটা হয়েছে এই জিনিসটা কি নিউক্লিওফাইল, ও প্লাসকে খুঁজবে। এর ভিতরেও প্লাস আছে, এর ভিতরেও প্লাস আছে। ওই তো আর চোখ নাই কোন প্লাসের দিকে যাবে, ও তো আর দেখে দেখে এর দিকে চেহারা এর মতো এই জিনিস থেকে আসছে, ও তো এর দিকে যাবে, ও প্লাসের টানে যাবে। ও প্লাসের টানে একবার এর সাথে দিকে যাবে, প্লাসের টানে একবার এর দিকে যাবে। ঠিক সেম, এই প্লাসের টানে একবার হচ্ছে এই প্লাসের দিকে যাবে আর একবার হচ্ছে এই প্লাসের দিকে যাবে। তাহলে কয়টা যৌগ পাবা? এটার সাথে এটা, এটার সাথে এটা মিলে দুইটা, এটা থেকে এটা, এটা থেকে এটা। এর মানে কয়টা যৌগ পাওয়া যায়? চারটা যৌগ পাওয়া যায়। কোয়েশ্চেনটা মনে হয় আসছিল কয়টি যৌগ পাওয়া যায়? চারটি যৌগ পাওয়া যায়। তো একটু দেখো তো, এটা যদি এখানে যাই, ইথানলের সাথে ইথানলের বিক্রিয়া, আমরা এটা পারি? ইথানলের সাথে ইথানল নিজেরা মিলে কি করে? নিজেরা মিলে করে হচ্ছে এই যে দেখো CH3 ও ডাবল বন্ড ভেঙে অক্সিজেনের সাথে আছে হাইড্রোজেন পার্টটা, তাহলে এখানে আছে H, এই H এ কি যুক্ত হবে? CH2CHO প্লাস এ প্রোপানন কি হিসে, এখানে একবার গেছে, এখানে একবার গেছে। তাহলে এইখানে যখন যাই, আচ্ছা এইটারটা কমপ্লিট করে ফেলি। এই যখন এখানে যাই কি বানাই দেখো, CH3 CH3টাকে আমি নিচে লিখলাম। এখানে অক্সিজেনের সাথে ডাবল বন্ড ছিল, ভেঙে গেলে অক্সিজেনের সাথে কে যাবে? হাইড্রোজেন। তাহলে এখানে কে আসবে? CH2CHO প্লাস। এবার দেখো এর দিকে গেল, তাহলে ইথানলের দিকে যদি যাই CH3 OH, এখানে কি H, এখানে কে গেছে? এটা CH2CO CH3 প্লাস। এটা যদি এর দিকে যাই কি পাবো? CH3
তাহলে এখানে কি হবে OH। বুঝছো? এর মানে এই যৌগের নাম কি একটু দেখো তো, অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড একটু দেখো, অ্যালডিহাইড এটা হচ্ছে আলফা বিটা, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। এটা কি অ্যালডিহাইড, এখানে কি হয়েছে বলো তো, আলফা বিটা, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। এটা কি দেখো তো, কিটোন। তাহলে এখানে কি হবে, আলফা বিটা, বিটা হাইড্রোক্সি কিটোন। এখানে কি হবে বলো তো, এটা কিটোন। কিটোনের মধ্যে এখানে কি হয়েছে, বিটা হাইড্রোক্সি, এটা আলফা এটা বিটা, বিটা হাইড্রোক্সি কিটোন। আমি একটু মার্ক করে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে মূলক, তাহলে এটারে লিখছি আলফা, লিখছি বিটা। তাহলে এটারে লিখছি কি আলফা, এটারে লিখছি বিটা। এটারে লিখছি কি আলফা, এটারে লিখছি বিটা, এটারে লিখছি আলফা, এটারে বিটা। তাহলে এটার নাম কি হবে, এটা হচ্ছে মূলক। তাহলে এরপরে আলফা, এটা হচ্ছে মূলক, এরপরে আলফা, এটা হচ্ছে মূলক, এরপরে আলফা, এটা হচ্ছে মূলক, এরপরে আলফা। এটা জাস্ট হচ্ছে আমাদের জ্ঞানকে আরো বাড়ানোর জন্য এই কোয়েশ্চেনটা করে। এটা একাডেমিকে অনেক ম্যাক্সিমামই করে না। এটা হচ্ছে তোমার 200 জায়গায় পরীক্ষা দিলে একবার আসবে। এই যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে এটা একবার আসছে। ঠিক আছে, অনেকে এটা চোখে না দেখেও বুয়েটে চান্স পেয়ে যায়। এই জিনিস যে আসছে অনেকে এটাও জানে না, তোমাদের পূর্ব যারা ছিল পরীক্ষা দিছে বুয়েটে চান্স পেয়ে গেছে। বিষয় বুঝছে এরকম যে কাহিনী হতে পারে। তো এটা কি দেখো তো, এটার কি নাম, এটা হচ্ছে বিটা হাইড্রোক্সি। বিটাতে কে আছে, হাইড্রোক্সি। বিটাতে কে আছে, হাইড্রোক্সি। বিটাতে কে আছে, হাইড্রোক্সি। বিটাতে কে আছে, হাইড্রোক্সি। তাহলে এটা কি হবে, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। এটাও কি বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। এটার কি বলি আমরা, অ্যালডল। এই দুইটা কি বলতো, বিটা হাইড্রোক্সি কিটোন। এটাকে কি বলা হয় বলতো, অ্যালডল। অ্যালডল, অ্যালকোহলের সাথে অ্যালকোহল, এটারে কি বলা হয়, কি টল। পুরা বিক্রিয়ার নাম কি, পুরা বিক্রিয়ার নাম হচ্ছে ক্রস, ক্রস অ্যালডল। এর মানে অ্যালডলের কি করছো, ক্রস ঘটাইছো, দুইটা ভিন্ন জাতের মধ্যে ক্রস ঘটাইছো, মিলন ঘটাইছো। ঠিক আছে, এইটুকু একটু দেখো, লিখা হয়ে গেলে ওয়াই বলো। নাসিম দেখি 2 বিঘে জমির মোটামুটি জানে। এর পুরাটা পড়ে দেখি, পুরাটা অসাধারণ, জাস্ট অসাধারণ। শেষের দিকে যে কি বলে, কি যে লিখছে, জাস্ট অসাধারণ। না, কোনো গোল হয়নি হাফ টাইমে, দ্রুত শেষ করতে হবে আমাদের। 8 নাম্বার বিক্রিয়া পড়াচ্ছি, কেনিজারও। তো এখানে হচ্ছে তোমার ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইডের কাজটা কি, ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে তোমার কি হচ্ছে, এই যে আলফা কার্বন, আলফা কার্বনের যে হাইড্রোজেনটা, এটাকে বলি আমরা আলফা হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা বলছি অ্যাসিডিক। তাহলে যখন বেস দিই, সামান্য করে বেস দিলে ও যাবে কি যাবে না, যে চিন্তাটা করছিল ওই চিন্তাটা এখন আর ও করে না। ও হচ্ছে কি হয়ে যায় বলো তো, আরো সহজে বের হয়ে আসে। ঠিক আছে, আরো সহজে বের হয়ে আসে, মানে এইচ প্লাসটা ওর টানে কি হয়ে যায়, সহজে বের হয়ে আসে। ধরো এখানে তাহলে ওই এইচ প্লাসটা যে আসছে, এটা কি করে ফেললো, এইচ প্লাস ওএইচ মাইনাসের সাথে মিলে ধরো পানি করে ফেললো। এবার অনেকে বলতে পারো তাহলে গাঢ় দিলে কি সমস্যা, গাঢ় দিলেও তো ওই রে টেনে বের করবে। মানে বুঝে না, এখানে আলফা কার্বনে আছে হচ্ছে হাইড্রোজেন। আমি তোমাদের ভেঙে বলি বিষয়, এটা সবাই জানে না, একটু দেখো। ধরো আমার আছে আলফা হাইড্রোজেন, এ কি করলো, আমি বলছি এই জিনিসটা হচ্ছে এইচ প্লাস হিসেবে বের হওয়ার টেন্ডেন্সি আছে, এইচ প্লাস হিসেবে। ঠিক আছে, ওর টানে এটা ধরো বের হচ্ছে, আমি বললাম ওর টানে এটা এখন ধরো আরো সহজে বের হবে। এবার আমি যদি কনসেন্ট্রেটেড দিতাম কি প্রবলেম হতো, কনসেন্ট্রেটেড দিলে এটা বের হতো,
কিন্তু OH মাইনাস এতই তীব্র, তখন OH মাইনাস এসে কি করতো জানো? OH মাইনাস এসে এই জায়গায় অ্যাটাক দিয়ে বসতো, কারণ এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। যদি কনসেন্ট্রেটেড দিতাম তখন OH মাইনাস হচ্ছে অনেক বেশি তীব্র, অনেক বেশি শক্তিশালী। এর মানে OH মাইনাস ও নিজে নেগেটিভলি চার্জড, ও যদি নিজে নেগেটিভলি চার্জড হয় তাহলে ও কি করবে? অন্য কোনো অ্যালডিহাইডের সিও মূলকে বা অন্য কোনো কিটোনের সিও মূলকে গিয়ে এখানে অ্যাটাক দিয়ে বসবে। যেটা হচ্ছে আমার দেখো এখানে কি করছে, আর একটা অ্যালডিহাইডের থেকে যে মূলকটা সৃষ্টি হয়েছে নিউক্লিওফাইল, এটা গিয়ে অ্যাটাক দিচ্ছে। বাট OH মাইনাস যদি গাঢ় হতো, অনেকে বলে না এটা, অনেকে জিনিস জানেও না কি বিষয়বস্তু, গাঢ় হইলে কি হতো? গাঢ় হলে ও নিজে গিয়ে অ্যাটাক দিয়ে বসতো, গাঢ় হলে ও নিজে গিয়ে এখানে কি করে ফেলতো? অ্যাটাক দিয়ে ফেলতো। বিষয় বুঝতে পারছো মনে হয়? তো কেনিজারও পড়লে আমরা বুঝতে পারবো আসলে কি বলে মেকানিজমটা এই জায়গায় কন্ট্রাডিকশন করে, কেন আমাদের এটা মাস্ট বি ডাইলিউটেড হতে হবে। তো এবার আসে 8 নাম্বার রিঅ্যাকশন, কেনিজারো রিঅ্যাকশন। কেনিজারো রিঅ্যাকশন, কেনিজারো বিক্রিয়া 5 স্টার, ঠিক আছে? কেনিজারো বিক্রিয়া, তাহলে কেনিজারো বিক্রিয়ার সত্য বা বিক্রিয়াটা কি? কেনিজারো বিক্রিয়াই হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কনসেন্ট্রেটেড 40 to 50% কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। এর মানে কি বলতো? গাঢ় CONC, কঙ্ক। কঙ্ক মানে কি বলতো? কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড মানে কি? এই কনসেন্ট্রেটেড মানে কি? গাঢ় CONC, বলো মুখে CONC, কনসেন্ট্রেটেড CONC, কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড মানে কি? গাঢ়। কেমন গাঢ়? এই কেমন গাঢ়? 40 থেকে 50%-এর মতো গাঢ়, ঠিক আছে? এটা ইন জেনারেল কি হয়? 40 থেকে 40 to 50%-এর মতো এটা কি হয়? গাঢ়। লঘু যেটা, এটা ইন জেনারেল 10%-এর মতো লঘু হয়। বিষয় বুঝছো? এখানে তুমি কি করছো? গাঢ় করছো মানে OH মাইনাস বাড়াই দিছো। বিষয় বুঝছো? OH মাইনাস কি করে দিছো? বাড়াই দিছো। OH মাইনাস এখন যদি প্লাস পাই ওটার দিকে আকৃষ্ট হবে। তাহলে কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে উপস্থিতিতে কি কাহিনী? আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন। আগেরটাই ছিল অ্যালডলের পুরো উল্টা, আলফা কার্বনে আগেটা ওটা ছিল লঘু, এটাই কনসেন্ট্রেটেড। কেনিজারও কনসেন্ট্রেটেড, কেনিজারও কনসেন্ট্রেটেড, কেনিজারও এই যে দেখো সিতে কনসেন্ট্রেটেড, কেনিজারও কনসেন্ট্রেটেড, কেনিজারও কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড মানে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন, ঠিক আছে? আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন, ঠিক আছে? অ্যালডিহাইড বা কিটোনের কি বিক্রিয়া হয়? যুগপৎ জারণ এবং বিজারণ ঘটে। আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কিটোনের জারণ কি ঘটে বলতো? যুগপৎ জারণ এবং বিজারণ ঘটে। কেনিজারো বিক্রিয়া হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড এবং কিটোনের যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়া। এর মানে একই সাথে ও জারিত হবে, একই সাথেও কি হবে বলতো? বিজারিত হবে, অর্থাৎ জারণ বিজারণ একসাথে ঘটে। কিটোনের যুগপৎ তোমরা অসামঞ্জস্য বিক্রিয়া শব্দটা পড়ছিলা না? না পড়লেও পরিমাণগত রসায়নে পড়বা। এই বিক্রিয়াটা আমি একটু দেখাই, ছোটবেলায় এটা অনেকে পড়েছো। এই যে দেখো, ক্লোরিন, ক্লোরিনের সাথে পানির বিক্রিয়া, ক্লোরিনের সাথে হ্যালোজেনের সাথে পানির বিক্রিয়া বুয়েটা আসছিল। যাই হোক, এটা নিয়ে এখন আর এখানে কথা না বলি। HCl প্লাস, বেজাল আছে, এত সহজ না, অনেক কঠিন কোয়েশ্চেন, ম্যাক্সিমামে এটার উত্তর ভুল করবে। এখন যারা আছো ভালো ভালো স্টুডেন্ট, যদি বলি হ্যালোজেনের সাথে পানির বিক্রিয়া দিতে, আমি শিওর তোমাদের ভিতর 95% ভুল করবে। ভুল বলছি, 98% ভুল করবে। বিষয় বুঝো 2% পারবে কিনা ওটার ভিতরে সন্দেহ আছে। হ্যালোজেন সমূহের সাথে পানির বিক্রিয়া একটু লিখে গ্রুপে দিও, ঠিক আছে? হ্যালোজেন সমূহের সাথে পানির বিক্রিয়া, মূলের পর্যাবৃত্ত ধর্মের কোয়েশ্চেন, বুয়েটা আসছে। তো এখানে দেখো ওর জারণ মান হচ্ছে কত? শূন্য। শূন্য জারণ মান যারা বুঝে না কোনো সমস্যা নেই, একটু একটু SSC তে পড়ছিলা, HSC তে গিয়ে আবার ইয়েতে পড়বা, কি বলো এটাকে, পরিমাণগত রসায়ন পরের সাইকেলেই আছে। তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে -2, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস। খুব মজার বিষয়, দেখো কি মজার। ক্লোরিন হচ্ছে একবার হয়ে গেছে মাইনাস আর একবার হয়ে গেছে প্লাস। ক্লোরিন হয়ে গেছে একবার মাইনাস, এই যে দেখো ক্লোরিন, এই ক্লোরিন
ক্লোরিন এখানে শূন্য, কেন শূন্য? এর কারণ Cl2 যখন ও নিজের সাথে বন্ধন, এই ইলেকট্রনের দিকে ও নিজের সাথে লোভ করে কোনো লাভ আছে? ইলেকট্রন এ টানবে? কোনো গাধা যদি বলে যে এ টানবে, ও হচ্ছে গাধাই, ঠিক আছে? এটারে যদি কেউ ইলেকট্রনকে ও টানবে, ওর নিজের চেহারা হচ্ছে সেম, তাহলে একজন কি ওর নিজের সাথে কি আর এইভাবে কি করতে পারে, লোভ করতে পারে? নিজের প্রতি নিজের কি, নিজের ইলেকট্রন নিজে ছিনতাই করার মধ্যে তো আর কিছু নাই, বিষয় বুঝছো? তাহলে এ হচ্ছে কোনো আকর্ষণ নেই এই ইলেকট্রনের প্রতি, সেই জন্য বলেছে ও জারণ মানে 0 0 0। কিন্তু এখানে যখন হয়েছে, এটা একবার হয়ে গেছে -1 আর একবার হয়ে গেছে +1। -1 হয়েছে মানে ওই কাহিনীতে ইলেকট্রন খাইছে, তাই না? খাইছে, বিষয় বুঝছে? আর এখানে ওই ইলেকট্রন হচ্ছে দিছে, ইলেকট্রন দিছে মানে ইলেকট্রনের ছাড়ন মানে এখানে হয়েছে জারণ, এখানে ও খাইছে, এর মানে কি হয়েছে বলতো? বিজারণ, বিষয় বুঝছো? এখানে ও কি করছে? ইলেকট্রন দান করছে, ইলেকট্রন দান মানে ছাড়ন মানে জারণ, ঠিক আছে? ওই এখানে ইলেকট্রন ছাড়ছে, ঠিক আছে? ইলেকট্রন ছাড়ছে, এর মানে এখানে ওর কি হয়েছে? জারণ। ইংলিশ ভার্সন যারা আছো, অক্সিডেশন, অক্সিডেশন, ঠিক আছে? এরপর দেখো তো এখানের মধ্যে কি হয়েছে, এখানে ও ইলেকট্রন মাইনাস হয়ে গেছে। আরে মাইনাস হয় কেমনে মানুষ? এই মাইনাস হয় কেমনে? একটা এলিমেন্ট মাইনাস হয় কেমনে? ইলেকট্রন খাইছে মানে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ, বিগজাত, বিজারণ গ্রহণ, বিজারণ, জারণ বিজারণ চ্যাপ্টারে গিয়ে এটা আবার পাবা। এটার মানে কি? রিডাকশন, রিডাকশন। এই ধরনের বিক্রিয়ায় কোনো মৌল, অণু, যৌগ এরা যদি বিক্রিয়ায়, কোনো বিক্রিয়ায় একই সাথে জারণ, একই সাথে বিজারণ, এক বিক্রিয়ার ভিতর জারণও হচ্ছে, এক বিক্রিয়ার ভিতর বিজারণও হচ্ছে, ঠিক আছে? যদি কোনো বিক্রিয়ায় কোনো একটা মৌল বা যৌগ বা অণু ঘটে বা কিছু একটা, ওইটা কি ঘটে? যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, ওইটাকে কি বলে? অসামঞ্জস্য বিক্রিয়া বলে। এটাকে কি বলে? অসামঞ্জস্য বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন, অসামঞ্জস্য বিক্রিয়া, ঠিক আছে? খুব 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 ইম্পর্টেন্ট ক নাম্বারের কোয়েশ্চেন, অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া কি? কোন মৌল বা যৌগ বা অণু বা আয়নের যদি কোনো বিক্রিয়ায় যুগপৎ কি ঘটে? জারণ বিজারণ ঘটে একই সাথে, একই সাথে। ও একবার জারিত হচ্ছে আর একবার কি হচ্ছে? বিজারিত হচ্ছে, তখন একে কি বলে? অসামঞ্জস্য বিক্রিয়া বলে। এরকম আরেকটা উদাহরণ আছে, ঠিক আছে? এরকম আরেকটা উদাহরণ আছে, এখন দিব কিনা বুঝতে পারছি না, ঠিক আছে? এরকম এখন ধরো দিলাম Cl2, এটাকে বলা হয় ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া। ধরো দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে এনে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় ও কি করবে? NaCl প্লাস NaClO প্লাস H2O। টেম্পারেচার কন্ডিশনের উপর ডিপেন্ড করে NaClO হয়, NaClO3 হয়। টেম্পারেচার কন্ডিশনের উপর ডিপেন্ড করে NaClও হয়, NaClO3ও হয়। একটা লো টেম্পারেচারে আর একটা হচ্ছে হাই টেম্পারেচারে। তো আপাতত আমি এইটা দেখালাম আর কি। এখানে ওর জারণ মান হচ্ছে কত? এটা হচ্ছে ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া। এখানে ওর জারণ মান হচ্ছে কত? 0। সোডিয়াম ক্লোরাইড যখন হয়েছে ও হয়ে গেছে -1, এর মানে এখানে হচ্ছে 0। ও ইলেকট্রন খাবেও না, দিবেও না, খাবেও না, দিবেও না। এখানে ও ইলেকট্রন খাইছে, ইলেকট্রন খাইছে মানে এখানে ওর কি হয়েছে বলতো? মাইনাস হয়ে গেছে, এর মানে ও কি হয়েছে? বিজারণ। এখানে কি হিসেবে দেখো তো, ও হচ্ছে প্লাস, এ হচ্ছে মাইনাস, এ হচ্ছে +5। +5 মানে ওই ইলেকট্রন কি করছে? দান। ইলেকট্রনের দান মানে কি বলতো? ছাড়ন। ছাড়ন মানে কি বলতো? জারণ, ঠিক আছে? এটা কি? জারণ। তো এটা আমি জাস্ট বোনাস হিসেবে পড়াই দিলাম, অন্য চ্যাপ্টারের পড়া এখানে আমি জাস্ট বললাম, কারণ যুগপৎ জারণ বিজারণ বুঝাতে গিয়ে বললাম। তাহলে এটা হচ্ছে কি বলতো? জারণ। তাহলে যুগপৎ জারণ এবং বিজারণ করছে কোন মিডিয়ামে? ক্ষার উপস্থিত আছে, সেই জন্য এটাকে বলা হয় ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া, আলটিমেট অসামঞ্জস্য, আরে খ লিখা তো খুব কষ্ট। ক্ষারীয় জস্য বিক্রিয়া, ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া। দেখি খেলার কি অবস্থা। হাফ টাইম দেখাচ্ছে কোনো, ঠিক আছে? এই কাহিনী বুঝছো মনে হয়।
তো এখানের মধ্যে কন্ডিশন তোমাকে দিবে নিচে কোনটি কেনিজারো বিক্রিয়া দিবে, এটা একদম পরীক্ষার মাস্ট কোয়েশ্চেন এটা, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টও মাস্ট কোয়েশ্চেন, নিচের কোনটি কেনিজারো বিক্রিয়া দিবে। তোমরা আমাকে বলো, এখানে এটা মূলকের পরে যে কার্বন ওকে কি বলে? আলফা কার্বন। আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে? তাহলে তোমাকে যদি বলে ইথানল কি, ইথানল, এটার নাম ইথানল, ইথানল কি কেনিজারো দিবে? কেনিজারো তো হচ্ছে কনসেন্ট্রেটেড, কেনিজারো কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড, সাথে আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন, তাহলে এটা কি দিবে? এটা দিবে না। এখানে দেখো এটা হচ্ছে মূলকের পরে যে কার্বন, এটা এখানে আলফা কার্বনই নেই, আলফা কার্বন নাই মানে আলফা হাইড্রোজেন তাকে প্রশ্নই আসে না। এর মানে এটা কি কেনিজারো বিক্রিয়া দিবে? দিবে। ওর তো আলফা কার্বনই নাই, আলফা হাইড্রোজেন তো দূরের কথা, ওর আলফা কার্বনেরই কোনো কিনে অস্তিত্ব নাই, তাহলে এ হচ্ছে দিবে। এবার এখানে দেখো তো এ হচ্ছে মূলকের পরে যে কার্বন ওইটাকে বলে কি বলো তো? আলফা কার্বন। আলফা কার্বনে হাইড্রোজেন আছে, কেনিজারো বিক্রিয়া দিবে? হাইড্রোজেন থাকলে কেনিজারো দিবে না, কারণ হাইড্রোজেন থাকলে ও কি করবে? হাইড্রোজেনটা দিয়ে দিতে চাইবে, হাইড্রোজেনটা দিয়ে ও কি করবে? একটা নিউক্লিওফাইল ক্রিয়েট করবে, ডিফারেন্ট মেকানিজম, যেটা আগেরটাই পড়াইছি। এখানে কি দেখো তো বেনজালডিহাইড, এটা সবাই ভুল করে ফেলে। বেনজালডিহাইডে কি আলফা কার্বন আছে? আছে। আলফা কার্বনে হাইড্রোজেন আছে? নাই। এর মানে একে নিজেরা দিবে? দিবে। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আলফা কার্বন এটা হচ্ছে মূলকের পরে এটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে যে কেউ দেখে বুঝছে এখানে তিনটা সি এসছে, কোনো হাইড্রোজেন আছে? নাই। এর মানে ওকে নিজেরা বিক্রিয়া দিবে। এটুকু একটু লিখে রাখো। ওকে, হয়েছে। পরীক্ষায় যে এক্সাম্পল আসবে একটু দেখো, উদাহরণ খুব সুন্দর উদাহরণ। মিথানল, মিথানল এখানে হচ্ছে কি বলতো? কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? কেনিজারো। তাহলে আলফা কার্বন অস্তিত্ব নেই। একই সাথে বললাম যুগপৎ জারণ এবং বিজারণ ঘটে। অ্যালডিহাইডের যদি জারণ ঘটে তাহলে ও কি হবে বলতো? ওর পেটের ভিতর আরো অক্সিজেন ঢুকবে। জারণ মানে কি করতে হবে বলতো? ওর পেটে আরো অক্সিজেন ঢুকাতে হবে। ওর পেটে যদি আরো অক্সিজেন ঢুকাও তাহলে ও কি হবে? সমকার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। জারণ মানে পেটের ভিতর আরো অক্সিজেন দিবে, আর বিজারণ মানে এর ভিতর আরো হাইড্রোজেন দিবে। হাইড্রোজেন যদি দাও তাহলে এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভেঙে যায়। কার্বন অক্সিজেন এই যে ডাবল বন্ড, এটি ভেঙে যাবে। ভেঙে এখানে কি হবে বলতো? যদি হাইড্রোজেন যুক্ত করো, ডাবল বন্ড ভেঙে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এর মানে ওর পেটের ভিতর আরো হাইড্রোজেন যুক্ত হবে। এর মানে অ্যালডিহাইড যদি জারিত হয় অ্যাসিডে, মুখে বলো অ্যালডিহাইড যদি জারিত হয় অ্যাসিডে, কেমন? সমকার্বন। এখানে এক কার্বন, এখানেও কয় কার্বন? এক কার্বন। এখানে 10 কার্বন থাকলে এখানে 10 কার্বন, এখানে 100 কার্বন থাকলে এখানে 100 কার্বন, এখানে 20 কার্বন থাকলে এখানে 20 কার্বন। সমকার্বন বিশিষ্ট কিসে? অ্যাসিডে। ওরে যদি যুগপৎ জারণ এবং বিজারণ, জারণ করছো পেটে অক্সিজেন ঢুকাইছো, এর মানে অ্যাসিডে। আর যদি বিজারণ করো তাহলে কিসে পরিণত হবে? সমকার্বন বিশিষ্ট অ্যালকোহল। এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি? মিথানল, মিথানোয়িক অ্যাসিড, মিথানল, মিথানলে পরিণত হবে। এবার বলো আমি যা লিখছি এটা ঠিক না ভুল? আমি যেটা লিখছি এটা কি ঠিক না ভুল? আমি যেটা লিখছি এটা ভুল কেন? তোমাদের গতদিন আমি টলেন্ট রিয়েজেন্ট ফেলিং সলিউশন পড়ানোর সময় এই কথাটা বলছি। যখন মাধ্যম হয় বেসিক, এখানে বেস আছে, তখন কখনো এ থাকতে পারে না, অ্যাসিড থাকতে পারে না। এটা কি হবে বলো তো? কাটা যাবে। অ্যাসিড থাকতে পারে না। অ্যাসিডের মাস্ট কি দিতে হবে? লবণ দিতে হবে। এর মানে অ্যাসিডের কি দিয়ে দিলাম? সোডিয়াম লবণ।
পানি প্লাস পানি, অনেকে বলবা লবণ প্লাস পানি দেন, তাহলে পানি আগেও আছে পরেও আছে, সেই জন্য দিইনি। এটার ভিতর পানি আগেও আছে পরে আছে, ওই জন্য দিইনি। তুমি দিলেও কোনো কাহিনী হবে না। তাহলে এবার একটু দেখো তো, কনসেন্ট্রেটেড গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিল, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি হবে বলো তো? এটা সব কমন একটা মিস্টেক দেখে, এটা জারিত হবে। জারিত হলে সমকার্বন বিশিষ্ট, মানে মূলক যেটা আছে এটা কিসে পরিণত হবে? অ্যাসিডে পরিণত হবে। এরপর আরেকটা কিসে পরিণত হবে বলো তো? অ্যালকোহলে পরিণত হবে। এবার বলো আমি যেটা লিখছি এটা ঠিক না ভুল? ঠিক না ভুল? বুঝতে পারছো ভুল কেন? কারণ এখানে আমি লিখছি হচ্ছে কি অ্যাসিড, এখানে কি অ্যাসিড হবে না অ্যাসিডের লবণ হবে? অ্যাসিডের লবণ, বিষয়বস্তু অ্যাসিডের সোডিয়াম লবণ। এবার বলো আমি যেটা লিখছি এটা কি ঠিক না ভুল? কেন? কারণ আমার এখানে ওকে জারিত করছি যখন পেটের ভিতর অক্সিজেন দিয়ে, এটা কি কিসে লিখছি? সমকার্বন বিশিষ্ট অ্যাসিড। এখানে আমি কার্বন সংখ্যা একটা খাই ফেলছি, অ্যালকোহল বানাতে গিয়ে কার্বন সংখ্যা একটাই খেয়ে ফেলছি, ফেনল বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে কমন মিস্টেক্স, অর্গানিকের কমন মিস্টেক্সের ভিতরে এটা আছে। এটা কি হবে বলো তো? সমকার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এই জায়গায় হয়ে যাবে CH2OH, ঠিক আছে? বেনজাইল অ্যালকোহল, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট, আর এটা হচ্ছে কি বেনজাইল অ্যালকোহল, সমকার্বন বিশিষ্ট। এই রিং এর মতো, রিং এর মতো আছে, এই যে দেখো রিং এর মতো আছে। এখানে আছে CHO কি হয়ে গেছে? CH2OH। অ্যাসিডে পরিণত হলে কি হয়েছে? COOH, এখান থেকে সোডিয়াম লবণ। আর এখানে কি লিখে দিছি বলতো? এটা এটা কি হয়ে গেছে? CH2OH। তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট। এখানে দিলাম বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল, বাংলা যারা পারো না এটা লিখতে আমি লিখে দিচ্ছি, বেনজাইল অ্যারোমেটিকেও গিয়েও পাবা, বেনজাইল ক্লোরাইড পাবা। তাহলে এটা হচ্ছে কি বেনজাইল মূলক। মিথাইল এই বেনজিনিং এর সাথে CH2 যখন থাকে তখন এটা হচ্ছে বেনজাইল মূলক, ঠিক আছে? বেনজাইল মূলক, বেনজাইল অ্যালকোহল। এটা হচ্ছে কি বেনজালডিহাইড। এই দুটো বিক্রিয়া থেকে কোয়েশ্চেন আসবে কেনিজারোতে। এবার আমি একটা মেকানিজম দেখাচ্ছি, খেলার তাড়নায় মানে দ্রুত পড়াচ্ছি, দেখো। এটা পর্ব 2 দিতে হবে, এই ক্লাসে পর্ব 2 দিতে হবে, মানে পরেরটা হচ্ছে আরেকটাতে পড়াবো। এই যে দেখো HCOH, এইটা দিলাম, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড গাঢ়, তাইলে ও কি ডিস্টার্ব করবে? এখানে ভালো লেভেলের ডিস্টার্ব করবে। কেমন? OH মাইনাস, এখানে অনেক গাঢ়, চারপাশে খালি OH মাইনাস আর OH মাইনাস। তাহলে এই OH মাইনাস কি দুষ্টামিটা করবে? এটা হচ্ছে O মাইনাস, এটা হয়ে গেছে প্লাস। OH মাইনাস এসে এই প্লাসের দিকে আকৃষ্ট হবে। প্লাসের দিকে আকৃষ্ট হলে কি কাহিনী হবে? HCO মাইনাস, এটা হচ্ছে H, এটা হচ্ছে কি OH। এইবার এখানে একটা কাহিনী হয়, এখানে হচ্ছে ইলেকট্রনগুলো, এটা পরীক্ষায় লাগবে না, এই ইলেকট্রনগুলো ও ফেরত দিতে চাই। এই ইলেকট্রনগুলো এখানে আছে না, এগুলো হচ্ছে ও এদিকে দিতে চাই, যেহেতু ও হচ্ছে একটু নেগেটিভ, এটা ইলেকট্রনকে টানে, ফলে এই ইলেকট্রন এদিকে দিতে চাই। এদিকে দিতে গেলে এই কি হবে? এই ইলেকট্রনগুলো নিয়ে এই হাইড্রোজেনটা H মাইনাস হিসেবে বের হয়ে যাবে, হাইড্রাইট হিসেবে বের হয়ে যাবে, ঠিক আছে? হাইড্রাইট হিসেবে এটা বের হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? এখানে পাবো হচ্ছে HC ডাবল বন্ড O, আর এখানে আছে OH। এর মানে কি পেয়ে গেছি বলতো? অ্যাসিড পেয়ে গেছি। এটা কি? এটা কি HCOOH, অ্যাসিড পেয়ে গেছি। সাথে কি পাইছি? H মাইনাস। H মাইনাস জিনিসটা হচ্ছে
হাইড্রাইট, এটার নাম কি? হাইড্রাইট। হাইড্রাইট কই বলছিলাম তোমাদের, আমি বলছিলাম, মনে আছে কিনা জানি না। হাইড্রাইট, হাইড্রোজেনের নেগেটিভ, হাইড্রাইট আয়ন। এটা হচ্ছে কি স্ট্রং রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট। এর মানে কি? শক্তিশালী বিজারক। এইচ মাইনাস, যেটা এটা কই পড়ছিলাম আমি তোমাদের একটু মনে করাই দিই, এটা পরীক্ষায় লাগবে না, এগুলো জাস্ট নিজের বেসিকের জন্য বলছি। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট যখন বলছিলাম, বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বা লিথিয়াম টেট্রাহাইড্রিড অ্যালুমিনেট, তখন ওইটা কি করতো? লিথিয়াম প্লাস আর LH4 মাইনাস দিত। LH4 মাইনাস, তোমরা তো আজকে ক্লাস মনে হয় আগে 1.5 দিয়ে শুনলে, বা নর্মাল গতিতে যারা শুনছো, আজকে তো মনে হয় এটারে 0.75 করে শুনতে হবে, এত দ্রুত বলতেছি। দেখো LH3 প্লাস কি হবে? H মাইনাস। এই যে H মাইনাস, এটাই কি করে? বিজারণ ক্রিয়া সম্পন্ন কর। অনেকে ভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের পেটের ভিতর হাইড্রোজেন, ওই হাইড্রোজেন গিয়ে গিয়ে মারে কাউকে বিজারিত করার সময়। না, ওই হাইড্রোজেন মারে না, ও কি দেয় বলতো? হাইড্রাইট দেয়। হাইড্রাইট হচ্ছে খুব পাওয়ারফুল বিজারক হিসেবে, হাইড্রাইট হচ্ছে খুব পাওয়ারফুল। ও কি করে বলতো? বিজারণ ক্রিয়াটা সম্পন্ন করে। সেম হচ্ছে কার জন্য? NaBH4 এর জন্য। সেম কার জন্য? NaBH4 এর জন্য। কে বেশি শক্তিশালী এই দুজনের মধ্যে? লিথিয়ামের এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ, দামিও বেশি, শক্তিশালীও বেশি। BH4 মাইনাস ভেঙে BH3। হাইড্রাইট, হাইড্রাইট দিয়ে ওরা কি করে? বিজারণ ক্রিয়া সম্পন্ন করে। অনেকদিন ধরে বসে আছি, এটা অ্যাডমিশনে কোথাও জিজ্ঞেস করবে, কিন্তু করছে না তো কোথাও। তো এটা দেখো H মাইনাস, একটা হচ্ছে এসিডে পরিণত হয়েছে, এবার H মাইনাস গিয়ে আরেকটা অ্যালডিহাইডকে অ্যাটাক করবে। ঠিক আছে, আরেকটা অ্যালডিহাইডকে অ্যাটাক করে এখানে কিসে পরিণত করতে চাইবে? এই H মাইনাস গেল, H মাইনাস এখান থেকে যেটা বের হয়েছে, এই H মাইনাসে গিয়ে এটারে অ্যাটাক করছে, এই H মাইনাসটা গিয়ে এটাকে অ্যাটাক করবে। যেহেতু এটা হচ্ছে কি ডেল মাইনাস, এটা হচ্ছে ডেল প্লাস, তাহলে এটা কিসে পরিণত হবে? এটা কি লাগবে না, কোনো পরীক্ষায় লাগবে না, এটার পাশে লিখে রাখবা, কোনো পরীক্ষায় লাগবে না। তাহলে এখানে হয়ে গেছে O মাইনাস, এখানে কি হয়ে গেছে? H, এখানে একটা H। এবার দেখো এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে, এখানে আছে অ্যালকোহল, এটা হচ্ছে মোর স্ট্রঙ্গার অ্যাসিড, সেজন্য এটা কি করবে বলো তো? H প্লাস দিবে। H প্লাস দিয়ে এটা কিসে পরিণত হবে? লবণে পরিণত হবে, COONA। তাহলে এখান থেকে H প্লাস গেল, মাইনাস H প্লাস। এই H প্লাসটা কি হবে আমি একটু দেখাই, গুড়াই পেঁচাই। এখানে আসবে, এখানে আসলে এটা কিসে পরিণত হয়ে গেল? CH3। দেখছো মেকানিজম কি মজার, মানে কাহিনীটা কেমনে হয়, মানে কি CH3OH অ্যালকোহল, আরেকটা পরিণত হয়েছে অ্যাসিড। অ্যাসিড আলটিমেটলি কিসে চলে গেছে? যেহেতু অ্যালকোহলের লবণ আছে, OH প্লাস দিয়ে দিবে, এ হচ্ছে শক্তিশালী। তাহলে এ হচ্ছে গরিব দেখে, ও এমনি হচ্ছে ছোট ভাই, এ কি করবে বলো তো? H প্লাস দিয়ে দিবে, তাহলে H প্লাস নিয়ে থাকবো, H প্লাস ছাড়া লবণ হিসেবে থাকবে। পরীক্ষায় লিখে রাখো, কোনো পরীক্ষায় লাগবে না। আগামীকাল শনিবার, ঠিক আছে, আগামীকাল শনিবার, এটা হচ্ছে আমি ক্লাস নোট দিয়ে দিচ্ছি, লেকচার আগামীকাল শনিবার হবে লেকচার 29-এর পার্ট 2। আজকে আর একটু পড়াতাম, মানে এটা পড়ানো হচ্ছে না, খেলার দিকে আমার মন। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট ম্যাচ একটু দেখে আসা ভালো, পার্ট 2। ঠিক আছে, কালকে আমরা লিহেটের ফিনিশিং দিয়ে হ্যালো ফর্ম পড়ে আমরা এসিডের ভিতর ঢুকে যাব। আজকে এইটুক আমি ক্লাস নোট দিয়ে দিচ্ছি, ওইখান থেকে করে নিবা। ঠিক আছে, পটময় বলেছে লিফিটিক কেন যেন এলোমেলো সব ক্লাস কোর্সে নোট করছি, ওইটা বারবার রিভিশন দিতে হবে। ঠিক আছে ভাইয়া, মিথানেলে তো আলফা কার্বন নাই, কিভাবে দিবে কেনিজার? ওই যে মেকানিজমে দেখালাম, আলফা কার্বন না থাকলে তো ভালো। ঠিক আছে, আলফা কার্বন না থাকলে তো আর সমস্যাই নেই, আমাদের কন্ডিশন হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না।
বিষয়বস্তু আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না, আর ওরা আলফা কার্বন না থাকলেও ও কী করবে, রিয়েকশন দিবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে একটু রিভিউ করে শুরু করে দেবো, আজকে আর বেশি পড়ানো দরকার নেই আসলে। ঠিক আছে, মোটামুটি যতটুকু পড়ে পার্ট 2 কালকে।